লাস্ট বার জিজ্ঞেস করছি শুভ, তুমি কাকে ভালোবাসো সেটা আমাকে বলবে কি না? এবার আমার আর শুভর এক হওয়া আর কেউ আটকাতে পারবে না। কেন জেদ করছেন ম্যাডাম? কালকে প্রি ওয়েডিং শুটেও আপনি ভালো করে ছবি তুললেন না, তাড়াতাড়ি বাড়ি চলে এলেন। এখন আবার এইসব প্রশ্ন করছেন? ম্যাডাম এখন আপনি এসব প্রশ্ন নিয়ে ভাববেনই বা কেন? কাল বাদে পরশু আপনার বিয়ে। প্লিজ ম্যাডাম নিচে গিয়ে শাখা পলাগুলো পরে নিন। সবাই আর কতক্ষণ ওয়েট করবে বলুন? ততক্ষণ বসে থাকবে যতক্ষণ না তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ শুভ। তোমার কাছে উত্তর না পাওয়া অবধি আমি এখান থেকে এক পাও নড়ব না। আমরা তো সবসময় একে অপরের সাথে অনেস্টলি কথা বলি, সব কিছু শেয়ার করি, আর সারা জীবন তাই করব। সারা জীবন আমরা বন্ধু থাকবো। তাহলে আজ আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিতে এত হেজিটেট করছো কেন তুমি? বলো না, বলো তুমি কি কাউকে ভালোবাসো, বা অন্তত মনে মনে পছন্দ করো কাউকে? আগে আপনি বলুন না ম্যাডাম, আপনি কেন এটা জিজ্ঞেস করছেন? সেটা আমি বলতে পারবো না শুভ, বাট এটুকু জেনে রাখো, এই উত্তরটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এর ওপর আমার পুরো লাইফটা ডিপেন্ড করে আছে। এটা আপনি কি বলছেন ম্যাডাম? আমি কাকে পছন্দ করি তার সাথে আপনার কি সম্পর্ক? আর প্রশ্ন নয়, এবার উত্তরটা দাও আমায়। ম্যাডাম আমি আপনাকে আবার বলছি, বাড়িতে সবাই বিয়ের নিয়ম কানুনের জন্য তৈরি হয়ে আছে, সবাই খুব খুশি ম্যাডাম। এখন এসব অপ্রয়োজনীয় বিষয় না মাথা ঘামাবেন না প্লিজ, আপনি চলুন। ম্যাডাম চলুন। যাব না। আমার প্রশ্নের উত্তর না দিলে তুমি আমাকে এখান থেকে এক পাও নাড়াতে পারবে না। আঙ্কেল দাঁড়াও, আঙ্কেল যেও না, আঙ্কেল দাঁড়াও। কি হয়েছে পিকুমা? তুমি এরকম হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলে যে? আঙ্কেল তুমি তো বলেছিলে শুধু বৃষ্টি দিদির বিয়ে হচ্ছে, কিন্তু এখানে তো দুটো কার্ড আর একটাতে তো। আসলে আমরা সবাই মিলে ঠিক করেছি দুটো বিয়েই একসঙ্গে সেরে ফেলবো। জানো পিকুমা, তোমার শুভ দাদার না এই বিয়েতে কোনো ইচ্ছে ছিল না, আমাদের সবার চাপে পড়েও মত দিয়েছে। তোমার শুভ দাদাই আমাকে বলেছিল আর কি, মন্ত্রীমশাইকে এক্ষুনি নিজের বিয়ের কথাটা না বলতে। আসলে শুভর ইচ্ছে শাওন মায়ের বিয়ের কাজ আগেও নিজের হাতে সবটা শেষ করবে। শুভদা সত্যি সত্যি বিয়ে করে নিচ্ছে? হ্যাঁ মা, তবে এক্ষুনি মন্ত্রীমশাইকে এটা ভুলেও বলতে যেও না। আমি জানি মন্ত্রীমশাইয়ের এখন কার্ড দুটো পড়ে দেখার সময়ও হবে না, সেই জন্যই তো কার্ড দুটো দিয়ে গেলাম। আসলে মুখে তো বলতে পারিনি, আবার শুভর বিয়ের কথাটা আড়াল করতেও পারিনি, তাই কার্ডটাই আড়াল করে রেখে গিয়েছিলাম। পিকুমা, আমি অনুরোধ করছি এক্ষুনি ভুলেও এই কার্ডটা কাউকে দেখিও না, তাহলে তোমার শুভ দাদা কিন্তু খুব কষ্ট পাবে। আর কেউ না হোক, দিদিকে তো এই কার্ডটা দেখাতেই হবে আমায়। তুমি আমায় কথা দাও মা, তুমি কাউকে কিছু বলবে না। না আঙ্কেল, আমি কাউকে কিছু বলবো না, প্রমিস দিচ্ছি। আমার লক্ষ্মী মা। এদিকে দিদিও মন্দারদাকে বিয়ে করে নিচ্ছে, ওদিকে শুভদাও বিয়ে করে নিচ্ছে। আর শুভদার বিয়ের কথাটা যদি আমি দিদিয়াকে বলি, দিদা তো খুব কষ্ট পাবে। এবার আমি কি করব? আঙ্কেলের দেওয়া কথা রাখবো নাকি?
আমি আসছি শাওন। রঞ্জিনী মিত্রের সমস্ত চক্রান্ত ভেস্তে দিতে আমি আসছি। তোর আর বীরেন্দ্রর কোনো ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। আমি আসছি। লাস্ট বার জিজ্ঞেস করছি শুভ, তুমি কাকে ভালোবাসো সেটা আমাকে বলবে কি না? বেশ ম্যাডাম, আপনি যখন এতবার করে জানতে চাইছেন তাহলে শুনুন। আমি যাকে ভালোবাসি সেটা হলো আমার পরিবার। আমি যা করি ম্যাডাম আমার পরিবারের জন্যই করি, আর সারা জীবন তাই করব। এখন যদি আমার পরিবারের কেউ বলে আমাকে যে এই মানুষটার সাথে আমি সারা জীবন থাকলে তারা খুশি থাকবে, তাহলে আমি সেটাই মেনে নেব ম্যাডাম। আমার আলাদা করে কোনো চাওয়া পাওয়া নেই। আমি শুধু এটাই চাই ম্যাডাম যে আমার পরিবার আর এদিকে আপনি স্যার সারা জীবন খুব ভালো থাকেন, খুব সুখে থাকেন। আর ম্যাডাম, স্যার আপনার ভালোর কথা ভেবেই আপনার বিয়ের ব্যবস্থা করেছেন। তাই যদি অন্য কোনো ভাবনায় আপনার মন অস্থির হয়ে থাকে তাহলে প্লিজ সেটাকে আশকারা দেবেন না, কারণ আপনার এই বিয়ের সাথে স্যারের সম্মান জড়িয়ে আছে। হ্যাঁ আমি জানি ম্যাডাম যে রঞ্জিনী ম্যাডাম আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করেছেন, আর মন্দার স্যারও সেটার সাথে জড়িত ছিলেন, কিন্তু সেই অতীতটাকে পেছনে ফেলে আপনারা নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। তাই যদি কোনো কিছু নিয়ে আপনার চিন্তা থাকে তাহলে প্লিজ সেটা নিয়ে না ভেবে খুশি মনে বিয়েটা করুন ম্যাডাম। আর এদিকে তো আমি আছি, আপনার বিয়েটা যাতে খুব ভালোভাবে হয় তার জন্য যা করার আমি করব। আসলাম ম্যাডাম। শুভ আমার নাম বললো না, মানে মানে শুভ আমাকে ভালোবাসে না। আমি হেরে গেলাম মা, তুমিও শুনলে তো। শুভ বলল ওর মনে শুধু ওর পরিবার আছে, আর কেউ না, আমিও না। এবার তো আমার এই বিয়ে থেকে পালানোর আর কোনো রাস্তা খোলা রইল না। এখন এখন আমার পরিচয় হবে আমি মন্দারের স্ত্রী।